সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং অভিনন্দন। আজকে আমরা চলতরিৎ অধ্যায়ের আরও একটি সৃজনশীল প্রশ্ন সলিউশন করব। এই প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2021 সালে। এই উদ্দীপকে দুটি চিত্রে দুটি বর্তনী এঁকে দেয়া আছে। এই বর্তনী দুটো আমরা একটু ভালোভাবে আগে অবজার্ভ করি। দেখো তো, এই জায়গাতে এই 1 নম্বর চিত্রের যে বর্তনী, এখানে কারেন্টের মান দেয়া আছে 10 অ্যাম্পিয়ার এবং এ বিন্দু থেকে কারেন্ট আসছে। এখানে 5 ওহমের একটি রোধ লাগানো আছে। বলতো এই আই অ্যাম্পিয়ার কারেন্ট তাহলে এই বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হবে, এই দিকে একটা কারেন্ট যাবে এবং এই দিকে একটা কারেন্ট যাবে। ওকে, তারপরে এই কারেন্ট এই দিক দিয়ে এসে এইখানে, এই কারেন্ট এই দিক দিয়ে এসে এইখানে তারা মিলিত হবে, হয়ে আবার বর্তনীর মূল কারেন্ট এই দিকে আসবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো তো, এইখানে কিন্তু কোনো ব্যাটারি লাগানো নাই। ওকে, তাহলে যেহেতু ব্যাটারি লাগানো নাই, যেহেতু এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, তার মানে এইখানে একটি ব্যাটারি লাগানো আছে। পজিটিভ প্রান্ত এই দিকে লাগানো থাকবে আর নেগেটিভ প্রান্ত এই দিকে লাগানো থাকবে। মানে ব্যাটারির এটা হচ্ছে প্লাস অংশ, এটা মাইনাস অংশ। আর এই ব্যাটারির বিভব পার্থক্য কত? ধরে নেই ভি এ বি, মানে এ এবং বি এর মধ্যে এই ভোল্টেজটা বা এই তড়িৎচালক শক্তিটা লাগানো আছে। ওকে, এবারে 2 নম্বর চিত্রে দেখো, এই চিত্রে দুইটা তড়িৎ কোষ লাগানো আছে 12 ভোল্ট এবং 8 ভোল্টের। তাহলে বলো তো, এই 12 ভোল্টও একটা তড়িৎ প্রবাহ সাপ্লাই দেবে প্লাস অংশ থেকে। তাহলে এই 4 ওহমের মধ্য দিয়ে I2 কারেন্ট যাবে, এই 1 ওহমের মধ্য দিয়ে এর কারেন্ট দেয়া আছে I1। তাহলে এই I1 এই I2 মিলিত হয়ে এই দিকে আসবে, বর্তনীর মূল কারেন্ট I। এই I কারেন্ট এইখানে এসে আবার দুই ভাগে ভাগ হবে। এই I1 সাপ্লাই দিচ্ছিল I1 এ যাবে, এই I2 সাপ্লাই দিচ্ছিল এর দিকে I2 এ যাবে। মানে এখানে বর্তনীটা এইভাবে কমপ্লিট হবে। সৃজনশীল প্রশ্নের গ নাম্বার প্রশ্নটা এই রকম বলে দেয়া ছিল যে চিত্র 1 অনুসারে এই এ এবং বি এই দুই প্রান্তের বিভব পার্থক্য এর মান কত বের করো। অর্থাৎ এ এবং বি এর দুই প্রান্তের বিভব পার্থক্যের মান কত সেটা বের করতে বলেছে। বলতো এই বিভব পার্থক্যের মান খুব সহজেই বের করা যাবে, কারণ আমার বর্তনীতে কারেন্টের মান দেয়া আছে 10 অ্যাম্পিয়ার। এবার শুধু এই বর্তনীর তুল্য রোধ কত, অর্থাৎ এ এবং বি এর সাথে যে রোধগুলো লাগানো আছে তাদের তুল্য রোধ কত জানলেই আমি এই বিভব পার্থক্য পেয়ে যাব। তাহলে চলো বর্তনীর আগে তুল্য রোধ বের করে নেই। বলতো এই আই কারেন্ট এইখানে আসবে, এসে দুই ভাগে ভাগ হবে। তাহলে এই বিন্দুতে কারেন্ট দুই ভাগে ভাগ হবে এবং এইখানে এসে মিলিত হবে। তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মাঝে কয়টি রাস্তা আছে? দুটি, একটি আরেকটি। তাহলে এই দুইটা রাস্তা আছে সমান্তরালে, এই রাস্তার সাথে এই রাস্তাটা আছে সমান্তরালে। কিন্তু এই রাস্তায় তো আবার 3টা রোধ আছে, তাহলে এই 3টা রোধ কিন্তু আবার আছে শ্রেণীতে। তাহলে এটা 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 এই 3টা আছে শ্রেণীতে, এইটার সাথে এইটা আছে সমান্তরালে, তারপর এইটার সাথে এইটা এবং এইটা থাকবে শ্রেণীতে, কারণ তখন একই রাস্তা হয়ে যাবে। ওকে, তাহলে তুল্য রোধ আগে বের করে নেই। তাহলে তুল্য রোধ আগে বের করে নেই। বলতো এই 9, 6 এবং 3 এগুলো আছে শ্রেণীতে। তাহলে RS = হবে 3 + 6 + 9, এটা হবে 18 ওহম। ওকে, 18 ওহম হবে। 9 এবং 6 15, 3 18। এই 18 ওহমের সাথে এই যে 6 ওহম, এটা কিসে আছে? সমান্তরালে। তাহলে চলো তো বের করে নেই। তাহলে RP = গুণফল উপরে, তাহলে 18 × 6 আর নিচে হবে 18 + 6, 4.5 ওহম। তার মানে এই চারটা মিলে হচ্ছে 4.5 ওহম। এবার বলো এই 4.5, এই 5 এবং এই 3 এগুলো আছে কিন্তু আমার শ্রেণীতে। তাহলে এবার বর্তনীর টোটাল তুল্য রোধ RS প্রাইম ধরি, তাহলে এটা হবে 5, এই চারটা মিলে হবে 4.5 যোগ এটা আছে 3, তাহলে মানটা হবে 12.5 ওহম। তাহলে এবার পুরা বর্তনীর তুল্য রোধ হচ্ছে 12.5 ওহম। তাহলে বলো তো আমাকে বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে V = IR, তাহলে VAB = ফর্মুলা IR, কোন আর হবে? এই RS প্রাইম, পুরা বর্তনীর তুল্য রোধ। ওকে, আমার I এর মান দেয়া আছে 10 অ্যাম্পিয়ার।
গুণন আর এস প্রাইমের মান বের হয়েছে 12.5, মানটা বের হবে 125 ভোল্ট। তাহলে এটাই আমার কিন্তু আনসার। তাহলে বলো তো এই যে চিত্র একে যে বর্তনীটা লাগানো ছিল তার এ এবং বি এই দুই প্রান্তের বিভব পার্থক্যের মান হবে 125 ভোল্ট। ঘ নাম্বার প্রশ্নে আমাদের বলে দেয়া ছিল, বলা হয়েছে এই চিত্র 2-এ I1 কারেন্ট বড় না I2 কারেন্ট বড়, মানে কোনটি বড় হবে, এটা কিরশফের সূত্রের সাহায্যে গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। তাহলে আমরা I1 এর মানও বের করব, মানে এই লুপের কারেন্ট কত, এই 8 ভোল্ট কত কারেন্ট সাপ্লাই দিচ্ছে I1 এটার মান বের করব, এই 12 ভোল্ট কত কারেন্ট সাপ্লাই দিচ্ছে I2 এটাও বের করব, তবে বের করব কিরশফের সূত্র দিয়ে। আচ্ছা আমরা একটু কিছু বিন্দু ধরে নেই তো, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা আমরা এইটা ধরি এ বিন্দু, ওকে, এইটা ধরি বি বিন্দু, এইটা সি বিন্দু, এইটা ডি বিন্দু, এইটা ধরি ই বিন্দু, এইটা ধরি এফ বিন্দু, ধরে নেই। তাহলে কিরশফের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে ভোল্টেজের সূত্র প্রয়োগ করব। বলো তো প্রথমে এই লুপে প্রয়োগ করি তারপরে এই লুপে প্রয়োগ করি। তাহলে চলো এইটাতে আগে আমরা প্রয়োগ করি। তার মানে এ বি এফ ই এ, এই লুপে অর্থাৎ এ বি এফ ই এ, এই লুপটাতে আমরা কিরশফের এই লুপে কেভিএল প্রয়োগ করে পাই, কেভিএল প্রয়োগ করি, মানে কিরশফের ভোল্টেজের সূত্রটা আমরা প্রয়োগ করি। চলো তো প্রয়োগ করি। তাহলে যাত্রা শুরু করব এ বিন্দু থেকে, যাচ্ছি যাচ্ছি, এই যে রোধ আছে তাহলে রোধের মান কত 5, লিখে নাও 5। বলো তো এই 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে আই গুণ দেব, যোগ হবে না বিয়োগ হবে, আমি যাচ্ছি এই দিকে কারেন্টও যাচ্ছে এই দিকে, তাহলে যোগ, সামনের দিকে এগোও। এই যে আরেকটা রোধ আছে 2, তাহলে লিখবো 2। বলো তো এই 2 এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে I1, ওকে, বলো তো আমি যাচ্ছি এই দিকে কারেন্টও যাচ্ছে এই দিকে, তাহলে এটা হবে যোগ। তারপরে সামনের দিকে যাও, আর কোনো রোধ নাই, এর অভ্যন্তরীণ রোধ দেয়া নাই, এই যে আরেকটা রোধ আছে কত 1, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত I1, ওকে, 2 এর মধ্য দিয়ে I1 যাচ্ছে, 1 ওহমের মধ্য দিয়েও I1 যাচ্ছে, এটা যোগ হবে না বিয়োগ হবে, আমি যাচ্ছি এই দিকে কারেন্টও যাচ্ছে এই দিকে, তাহলে এটা হবে যোগ, ওকে। আর কোনো কি রোধ আছে না, ইজ ইকুয়াল টু, এবার আমরা কি খুঁজবো, ব্যাটারি খুঁজবো। দেখো তো ব্যাটারি আছে, এই যে একটা ব্যাটারি আছে, তাহলে এটা হবে 8। বলো এটা প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে, কারণ আমি যাচ্ছি এই দিকে, এও কারেন্ট সাপ্লাই দিচ্ছে এই দিকে। এবারে এই I1 এবং I2 কারেন্ট এসেই তো মিলিত হয়ে I হয়েছে, তাহলে বলো তো I ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, I ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি I1 যোগ I2। তাহলে এই I এর জায়গায় আমরা I1 প্লাস I2 লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এইখানে 5 থাকলো, I এর জায়গায় I1 প্লাস I2, ওকে, থাকবে হচ্ছে 2I1 এবং 1I1, তাহলে হবে এটা 3I1 ইজ ইকুয়াল টু হবে 8। আমরা একটু একবারে লিখে ফেলি, বলো তো 5I1 এবং 3I1, এটা হবে 8I1, আর এটা হবে প্লাস 5I2 ইজ ইকুয়াল টু হবে 8। এটার নাম দেই আমরা 1 নম্বর সমীকরণ। এবারে আমরা এই লুপটাতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। আমরা এইভাবে ধরি এ বি সি ডি এ, এই লুপে, তাহলে এ বি সি ডি এ, এই লুপে আমরা কেভিএল প্রয়োগ করি, ওকে। তাহলে চলো তো আমরা একটু প্রয়োগ করি, কি হবে দেখো তো, এ থেকে যাত্রা শুরু করব, এই যে রোধ আছে কত 5, তাহলে আমরা লিখে নেই 5। বলো তো এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে এটা হবে I, যোগ হবে, এই দিকে যাও, এই যে আরেকটা রোধ আছে কত 3, তাহলে এর মধ্য দিয়ে যাবে I2 কারেন্ট, এটাও হবে যোগ। তারপরে সামনের দিকে যাও, এই যে আরেকটা রোধ আছে 4, তাহলে এটা হবে 4, এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে I2, এটাও হবে যোগ, কারণ আমি এই দিকে যাচ্ছি কারেন্টও এই দিকে যাচ্ছে, ওকে। এবারে আমরা কি খুঁজবো, তড়িৎচালক শক্তি কোথায় আছে, খেয়াল করো, এই যে একটা ব্যাটারি লাগানো আছে 12 ভোল্টের, তাহলে এটা হবে 12, প্লাস না মাইনাস হবে, প্লাস হবে। এবার I এর জায়গায় কি লিখতে পারি আমরা, I1 প্লাস
i2। তাহলে আমরা একটু একবারে লিখি, i এর জায়গায় i1 প্লাস i2 যদি লিখি তাহলে এখানে থাকবে 5i1 আর 5i2 3i2 এবং 4i2 যোগ হবে। ওকে, তাহলে এটা হবে 5 এবং 3 8, 8 এবং 4 12, তাহলে এটা হবে 12i2 ইজ ইকুয়াল টু হবে 12। এটার নাম দেই 2 নাম্বার সমীকরণ। 1 নাম্বার সমীকরণকে আমরা গুণ দেব 5 দিয়ে, ওকে, এবং 2 নাম্বার সমীকরণকে আমরা গুণ দেব 8 দিয়ে। তাহলে এই মান দুটো একই হবে, পরে বিয়োগ দিলে কেটে যাবে। তাহলে এইটাকে আমরা গুণ দেব 8 দিয়ে। তাহলে চলো তো একটু দেই আমরা। তাহলে এখানে হবে 5 এবং 8, তাহলে 40, তাহলে এটা হবে আমার 40 কত হবে i1। ওকে, তারপরে 5 দিয়ে এটাকে গুণ দিলে হবে 25, তাহলে 25i2 ইজ ইকুয়াল টু হবে 40, তাহলে এটা হবে 40। ওকে, তারপরে 2 নাম্বার সমীকরণকেও যদি আমরা গুণ দেই তাহলে 8 দিয়ে, তাহলে এটা হবে 40i1। তারপরে 8 দিয়ে আমরা 12কে গুণ দেব 96i2 ইজ ইকুয়াল টু হবে এই 12কে আমরা 8 দিয়ে গুণ দেব, এটা হবে 96। এবার আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করব। আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এটাও বিয়োগ। বলো তো 40i1 40i1 কেটে যাবে, তাহলে কেটে গেলে এখানে থাকবে হচ্ছে -71i2। আর এখানে যদি আমরা -96 থেকে 40 বাদ দেই তাহলে বের হবে -56। বলো তো মাইনাস মাইনাস উঠে যাবে, তাহলে এইখান থেকে i2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 56 ভাগ 71, 0.789 অ্যাম্পিয়ার। এটা আমাদের একটা মান বেরিয়ে গেছে। কার মান পেয়ে গেছি আমরা? আমরা i2 এর মান কত এটা পেয়ে গেছি। আমাকে কি করতে হবে? i1 এর মানও বের করতে হবে। এবার বলো তো এই i2 এর মানটা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণ আমরা বসাই। চলো 1 নাম্বারেই বসাই। তাহলে i2 এর মান 1 নং এ বসাই। বলো তো বসাইলে আমরা মানটা কত পাবো? চলো মানগুলো বসাই। তাহলে এখানে হবে 8i1 ছিল, তাহলে 8 গুণন i1 থাকলো, তারপরে প্লাস 5i2 ছিল, প্লাস 5i2। বলো তো i2 এর মান 0.789 ইজ ইকুয়াল টু 8 ছিল, তাহলে এটা হবে 8। ওকে, তাহলে এইখান থেকে 8i1 ইজ ইকুয়াল টু 4.055। তাহলে এইখান থেকে i1 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? 4.055, নিচে হবে 8। i1 এর মানটি হবে 0.507 অ্যাম্পিয়ার। আমরা i1 এর মানও পেয়ে গেছি। তাহলে i1 এর মান পেয়েছি 0.507 অ্যাম্পিয়ার, i2 এর মান পেয়ে গেছি 0.789 অ্যাম্পিয়ার। বলো তো কোন মানটি বড়? i2 এর মানটি বড়। তাহলে আমরা ফাইনালি বলতে পারি এই বর্তনীতে i2 গ্রেটার দেন i1, অর্থাৎ i1 কারেন্টের চাইতে i2 কারেন্টের মানটা বেশি হবে।